তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আর আমি সাহিল, আর তোমরা দেখছো এসকে সাহিল দেব ব্লগ। তো গাইস, আজকের জার্নি আমাদের হলো কলকাতা টু মুম্বাই। মুম্বাই থেকে আমরা যাচ্ছি গোয়া। তো গোয়া নামটা শুনলেই না মাইন্ড একদম পুরো অন্যরকম হয়ে যায়। বাট 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 এইসব জার্নি শুরু করার আগে আপনার সঙ্গে কিছু কথা আছে, যে কথাগুলো আমি আপনার সঙ্গে না শেয়ার করলে আজকে ব্লগটা টোটালি বুঝতে পারবেন না। তো চলুন আজকে কথাগুলো শেয়ার করি, তারপরে ব্লগ শুরু করবো। তো গাইস, আমি 2022 যখন চলছে তখন আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম, সেটাও ছিল ব্লগের চ্যানেল। আর তখন সেই চ্যানেলটা খুব ভালোভাবেই গ্রো করছিল, বাট আমি জিমেল আইডি পাসওয়ার্ড ভুলে যাওয়ার জন্য আমি আর ওই চ্যানেলটা কন্টিনিউ করতে পারিনি। আর সেই টাইমে আমি আর মামাতো ভাই গিয়েছিলাম গোয়াতে। তো অ্যাকচুয়ালি গোয়া যাওয়ার রিজন হচ্ছে আমরা ফার্স্ট মুম্বাই যাই। মুম্বাই একটা আমাদের বিজনেস পারপাসে একটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে আমরা সোজা ওখান থেকে গোয়ায় চলে যাই 2-3 দিনের জন্য, আর যতটুকু মনে আছে। তো তখন এই ব্লগটা শ্যুট করেছিলাম মামাদা ভাইয়ের ফোনেতে, আর মামাদা ভাইয়ের ফোন ছিল তখন আইফোন 12। তো সেই কারণে সেই ব্লগটা আমি আজকে পেয়েছি। আর ব্লগের কিছু কিছু পার্ট না গাইস মিসিং আছে, কারণ অনেক দিনকার ব্লগ, আজ 2 বছর হতে চললো। তো যেই পার্টগুলো মিসিং আছে সেগুলো ছিল আমার ফোনে। তো আমার তখন অ্যান্ড্রয়েড ফোন ছিল, সেই কারণে আমি আর সেইগুলো পাইনি। আর যেহেতু মামাদা ভাইয়ের আইফোন ছিল বলে সেই কারণে আমি পেয়েছি সেইগুলো। তো তাই ভাবছিলাম, অনেক দিন ধরে বেরোনোও হচ্ছিল না, আমি আমার নিজের বিজনেসের কাজে চাপ ছিল বলে আমি বেরোতেও পারছি না। তাই ভাবলাম যেগুলো ব্লগটা শ্যুট করাই রয়েছে আপনার সঙ্গে শেয়ার করা যাক। তো চলুন গাইস, আজকে ব্লগটা শুরু করা যাক আমাদের কলকাতা টু মুম্বাই আর গোয়ার জার্নি। তো তার আগে গাইস, আপনাদের একটা খুব ভালো কাজ করতে হবে, যেটা করলে আমি খুশি হব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে, আর একটা খুব ভালো কিউট কমেন্ট করতে হবে। তো চলুন গাইস, আজকে ব্লগটা শুরু করা যাক। আমাদের ব্যাগট্যাগ গুছানো সব কমপ্লিট, এবার আমরা যাব গাড়িতে। তো এখন চলছে গাড়িতে লাগেজ লোডিং। তো লাগেজটা লোডিং করা হয়ে যাওয়ার পরে আমরা গাড়িটা ছেড়ে দেবো। তো গাইস, ফাইনালি আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। ফার্স্ট আমরা এখান থেকে যাব আভানিতে। তো আমরা আভানিতে পৌঁছে গিয়েছি। তো আভানিতে একটা আমাদের ফার্স্ট কাজ আছে, আর মামাতো ভাই গগলস কেনার ছিল। তো চলো আগে গগলসটা কিনি, তারপর এয়ারপোর্ট যাব। আর গাইস, তখন ছিল করোনার টাইম, আর লকডাউনটা সবে ওপেন হয়েছে। তো আমরা সেই তরফকেই ফাঁকটাতে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা আভানি মলে এসে লিফটে জন্য ওয়েট করছিলাম, আর তারপর আমরা লিফটে করে চলে গেলাম উপরে। তো আমরা একটু তাড়াতাড়ি করছিলাম যাতে আমাদের ফ্লাইটটা যাতে না মিস হোক। তো আমরা যেহেতু হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য, তো তবুও একটু চেষ্টা করছিলাম আরও তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো আমাদের গগলস কেনা কমপ্লিট। এখন আমরা লিফটে করে যাচ্ছি সোজা পার্কিং প্লেসে। তো আমরা পার্কিং প্লেসে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা সোজা গাড়ি নিয়ে যাব সোজা এয়ারপোর্ট। আর আমাদের এখন হাতে কোনো কাজ নেই, তো আগে তাড়াতাড়ি চলুন গাড়িতে বসি, তারপরে আপনার সঙ্গে কথা হবে। তো আমরা এয়ারপোর্টের ভেতরে এন্টার করে নিয়েছি, আর ভিতরে এন্টার করার সময় ভিডিওটা করতে দেয়নি, তাই আমাদের ভিডিওটা করা হয়নি। তো আমাদের ফার্স্ট কাজ হলো এইটাই যে আমাদের ব্যাগগুলো ফার্স্ট চেকিং করাতে হবে। আর তাই আমরা চলে গেলাম চেক ইন কাউন্টারে ব্যাগগুলো চেকিং করার জন্যে। তো এখানে ব্যাগগুলো চেকিং হয় এইভাবেই, যে এই যে বক্সটা দেখছেন ব্ল্যাক কালার, যেগুলো আমাদের যে লাগেজগুলো ঢুকে যাচ্ছে,
তো ওর ভিতরে একটা মেশিন আছে, আর ওই মেশিনে পুরো এক্স রে টাইপের করে ওই যে লোকটা বসেছিল ওইখানে মানে ভালো ভালো কম্পিউটারে পুরোভাবে দেখিয়ে দেয়। তারপরে হয়ে যাওয়ার পর এখানে অটোমেটিকলি বাইরে বেরিয়ে আসে। আর এই কাকাটা এইখানে একটা করে স্টিকার লাগিয়ে দেয়, আর যাতে প্লেনে কেউ না ওপেন করতে পারে। আর ব্যাগ চেকিং কমপ্লিট করে আমরা চলে গেলাম কিছু খেতে, বাট মামাতো ভাই কিছু কিনছে, কী কিনছে আমি এখন তো জানি না। আর এয়ারপোর্টের ভিতরে কিছুটা এরকম টাইপের দেখতে হয়, যারা যারা এয়ারপোর্টের ভিতরে আসেননি তারা দেখে নিতে পারেন কলকাতা এয়ারপোর্ট কীরকম দেখতে হয়। আর আমি একটা কথা আপনাদের জানিয়ে দিই, আমাদের ফ্লাইট যে ছিল একটু লেট আছে টেক আপ করার জন্যে। আর ওয়াসিম কিনে যে দুটো স্যান্ডউইচ, আর এখন চলছে আমাদের কিছু খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া করতে করতে সেই টাইমটা ফাইনালি চলে এলো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি ফ্লাইটেতে। আর এখান থেকেই আমাদের ফ্লাইটটা দেখা যাচ্ছে, যেটা করে আমরা যাব মুম্বাই। আর আপনার সঙ্গে দেখা হচ্ছে সোজা ফ্লাইটের ভিতরে গিয়ে। আর গাইস ফ্লাইটের ভিতরে ঢুকে যেটা সবাইকে ফেস করতে হয় এই লাইনটা, কারণ এই লাইনটা না খুবই বিরক্তকর লাগে। তো ফাইনালি গাইস আমরা আমাদের সিটে বসে পড়লাম, আর বসতে না বসতেই প্লেনের অক্সিজেন দিতে শুরু হয়ে গেল। তারপর আমরা বাই বাই কলকাতা বলে আমরা রওনা দিলাম মুম্বাইয়ের উদ্দেশ্যে। আর তারপর আমাদের ফ্লাইট টেক আপ করে গেল। আর ওপর থেকে কলকাতা শহরটা যা লাগছে না, অসাধারণ লাগছে। আর আস্তে আস্তে আমাদের ফ্লাইট উপর দিকে উঠছে, হালকা হালকা মেঘের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। এই সিনটা না হেভি লাগে। আর এখন আপনারা বুঝতে পারছেন প্লেনটা হালকা কাত হয়েছে, আর মেঘ হালকা হালকা দেখা যাচ্ছে। আপনারা এই ভিউটা এনজয় করুন, তারপরে আপনার সঙ্গে দেখা হচ্ছে মুম্বাই গিয়ে। ওয়েলকাম টু মুম্বাই। তো গাইস ফাইনালি আমরা মুম্বাই চলে এলাম। আর আমরা যখন পৌঁছলাম, যতটুকু আমার মনে আছে এখন পর্যন্ত, তখন মনে হয় প্রায় 2টো বাজে আমরা যখন মানে পৌঁছলাম ওখানে। আর ফ্লাইট কীভাবে ল্যান্ড করে এই ভিডিওটা পুরোটাই আছে, এটা দেখুন, খুব ভালো লাগে। ফ্লাইট ল্যান্ড করার সময় না হেভি লাগে। তো ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন ফ্লাইট থেকে নেমে আমরা লাগেজ নিতে ব্যস্ত। আর আপনাদের আগেই একটা কথা বলে দিই, আমরা মুম্বাই এয়ারপোর্ট থেকে মুম্বাই হোটেলে যাওয়ার 4 স্টার পাইনি, সেই জন্য আপনাদের দিতে পারলাম না। কিন্তু আমরা লাগেজ নিতে নিতে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে লাগেজটা এইটা কার, সিরিয়াসলি বলছি এইরকম লাগেজ দেখতে পাওয়া যায় না। মানে পুরো অ্যামেজিং জিনিস, একটা অ্যান্টিক পিস লাগছে পুরো। আর চলুন আপনার সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট হোটেলে গিয়ে। আর আই থিঙ্ক আমরা যখন হোটেলে পৌঁছালাম তখন মোটামুটি 3টে থেকে 3:30 বেজে গিয়েছে, ওর থেকে বেশি হবে তো কম নয়, আমার অতটা মনে নেই। আর আমাদের হোটেলটা ছিল ঠিক এরকম, মানে আমরা যে ফ্লোরটাতে ছিলাম ফ্লোরটা যতটা সম্ভব মানে 6 থেকে 7 তলা উপরে হবে। আর আমরা যে রুমটা পেয়েছিলাম, রুমটা কত নম্বর দেখুন, মানে এই হোটেলটাতে কতগুলো রুম আছে। আমরা যে রুমটায় ছিলাম ওটা 753 নম্বর রুম। আর চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। তো রুমটা এন্টার করার সাথে সাথেই ফার্স্ট আমাদের সামনে যেটা প্রথম পরে আমাদের সামনে বাথরুম, যেমন লাইটটা অন করে নিই। আর বাথরুমটা ছিল নিট অ্যান্ড ক্লিন, পুরো দেখতেই পারছেন। আর তার সামনেই একটা ছোট্ট হল টাইপের রুম, আর আমি যেখানে বসে রিল্যাক্স করছিলাম। আর তার সাথে সাথে রয়েছে একটা ছোট এলসিডি। আর এদিকটাতে রয়েছে যে 2টো বেড আছে, মানে এক একজনের জন্য একটা করে বেড। আর গাইস এই রুমের সব থেকে বড় ইন্টারেস্টিং জিনিস যেটা হলো সেইটা হচ্ছে এই রুমের মিনার। মানে আপনারা অবাক হয়ে যাবেন, এই রুমের মিনারটা মানে আয়নাটা এতটা বড়, মানে
5-6 জন লাইন দিয়ে দাঁড়ালো তাকে দেখতে পাওয়া যাবে। বিশাল বড় মিনার ছিল আর এটা হেভি লেগেছিল। তো চলুন আজকের জন্য গুড নাইট, আপনাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো অলরেডি আমরা এখন আছি মুম্বাইয়ে। তো কালকে রাত্রে ভিডিওটা দেওয়া হয়নি, কালকে প্রচুর টায়ার্ড ছিলাম, তাই এসে রুমে এসে ডাইরেক্ট শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তো আমরা এইসবে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে আবার বেরোবো, বেরিয়ে যে কাজটার জন্য এসেছিলাম কাজটা কমপ্লিট করব, কমপ্লিট করে তারপর মুম্বাই ঘুরবো। আর গাইস তাড়াতাড়ি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাজটা কমপ্লিট করার জন্যে। আর আপনাদের কালকে রাত্রে বলেছিলাম না যে আমরা কতটা ফ্লোরের উপরে আছি, তো আপনাদের দেখাচ্ছি আমরা কতটা উঁচুতে আছি আমরা এখন। আর এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারছেন যে আমি কতটা উপরে আছি। আর বোম্বাইয়ে তো সব কিছুই এরকমই না, উঁচু উঁচু বিল্ডিং সব। আর এইখানে নিচে উপরে করার জন্য লিফট তো অবশ্যই দরকার, কারণ সিঁড়িতে নিচে না বলে দম বেরিয়ে যাবে। তো সেই জন্য আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম। আর তারপর আমরা লিফটে করে নিচে এসে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে রোডেতে। তো ওখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে সোজা চলে যাব দাদারে। আর যতক্ষণ দাদারে যাই ভিডিওটা দেখুন। আর গাইস এই শহরটা শুধু বোম্বাই নামে পরিচিত না, এর অনেক রকম নাম আছে। আর একটা নাম আছে, সেটা হচ্ছে স্বপ্নের শহর। আর সেই স্বপ্নের শহরে আমরা হেঁটে হেঁটে ঘুরছি আমার স্বপ্ন পূরণ করার জন্যে, আমার ইউটিউব চ্যানেলটা সাকসেস করার জন্যে। তো প্লিজ ওইটা আপনাদের হাতে পুরোপুরি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। আর আমার চ্যানেলে খুব কিউট একটু কমেন্ট করে দেন। তো ফাইনালি আমরা একটা ট্যাক্সি পেয়ে গিয়েছি, আমার ট্যাক্সিতে চড়ে সোজা চলে গেলাম দাদারে। আর গাইস এই মুম্বাই শহরে ঘোরার জন্য বেস্ট হলো এই ট্যাক্সি। আর এই ট্যাক্সি করেই সব থেকে বেস্ট, চিপ অ্যান্ড বেস্টে ঘোরা যায় এই মুম্বাই শহরেতে। আর আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর যে কাজটার জন্য এসেছিলাম ওই কাজটা আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ ওটা বিজনেসের পারপাসে কাজ ছিল, তাই আমি আপনাদের দেখাতে পারবো না। আর কাজটা আমার না, কাজটা মামাতো ভাইয়ের ছিল, মানে ওয়াশিংয়ের বিজনেসের পারপাসে কাজ ছিল বলে আমি দেখালাম না। তো এখন আমরা যে জায়গায় হাঁটছি সেটা হচ্ছে পুরো লোকাল মার্কেট। তো এই লোকাল মার্কেট বলতে আমাদের যেমন ধর্মতলা আছে সেরকম টাইপের লোকাল মার্কেট ফুটেতে। তো এখন আমরা যাচ্ছি হোটেলে, হোটেল থেকে আমরা সোজা যাবো গাইস কোথায়, গোয়া। আর তারপর আমরা হোটেলে এসে হোটেলের খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম গোয়ার ফ্লাইটের উদ্দেশ্যে। এখন আমরা সোজা যাব এয়ারপোর্ট। তো আমাদের ফ্লাইট ছিল রাতে, তাই আমরা রাতেতেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা লিফটে করে লাগেজ নিচে নিয়ে যাচ্ছি। আর নিচে আমাদের জন্য অপেক্ষা করছে ট্যাক্সি। আমরা আগে থেকে ট্যাক্সিটা বুক করে রেখেছিলাম, আর বুকটা করে দিয়েছিল হোটেল মালিকই, কারণ অত রাতে আমরা ট্যাক্সি পেতাম না, তো তাই আগে থেকেই বুক করে রেখেছিলাম। আর এই ট্যাক্সি করেই আমরা সোজা চলে যাব এয়ারপোর্টে। আর তারপরে আমার এয়ারপোর্টে এসে বোর্ডিং পাস কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি ফ্লাইটের দিকে। আর হোটেল থেকে এয়ারপোর্টে আসার ভিডিও মিসিং, তাই আমি ভিডিও দেখাতে পারলাম না আপনাদের। আর গাইস সত্যি কথা বলতে আমরা বেশি এক্সাইটমেন্ট ছিলাম আমাদের কাজটা না গোয়ায় যাওয়ার জন্যে। আর আমার এতটা এক্সাইটমেন্ট, মানে পাগলা হয়ে যাচ্ছি। তো গাইস আজকের ব্লগটা এত পছন্দই। এর পরের ডে 2 আসছে, তো ডে 2-তে আমি আপনাদেরকে দেখাবো পুরো গোয়াটা ঘুরিয়ে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক, আবার দেখা হবে ডে 2-তে।